বিক্রম, দেখতে দেখতে আমাদের জয় কত বড় হয়ে গেল। তোমার পরে এই সিংহাসনের উত্তরদায়িত্ব জয়ের উপর থাকবে। সেই হবে এই রাজ্যের রাজা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রাজকন্যা, কিন্তু তোমার চাচা যদি ফিরে আসে তাহলে তো সে জয়ের বড় কোনো ক্ষতি করে ফেলবে। না, তা কখনোই হবে না, কারণ জয়কে তুমি কিংবা তোমার সন্তান ছাড়া কেউই হত্যা করতে পারবে না। তাহলে তো কোনো চিন্তাই থাকলো না, আমার সন্তানকে আমি তো কখনোই হত্যা করব না। যে করেই হোক বিক্রমের হাতেই তার সন্তানকে হত্যা করাতে হবে। পৃথিবীতে যে কোনো কাজ হয়নি, এই মায়াপুরীতেই কিছু করতে হবে এখন। চাঁদনি, চলো আমরা সেই ঝর্ণার কাছে যাই, সেখানে ফলগুলো খেয়ে আসি। না না বিক্রম, সে ফল খাওয়া যে বারণ। আপনাকে আমি আগেই বলেছি, তোমায় যে আমি হারাতে পারবো না বিক্রম। সে ফল খাওয়ার পর তুমি যে তোমার আগের স্মৃতি ফিরে পাবে, আর আমায় ছেড়ে ওই পৃথিবীতে চলে যেতে চাইবে, কিন্তু আমি তো তা হতে দিব না। এই তো পেয়েছি বুদ্ধি, ঝর্ণার ধারে সবুজ ফল এনে বিক্রমকে খাওয়াতে পারলেই যে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তবে চলো আমরা প্রাসাদেই ফিরে যাই। বেশ, তবে তাই চলো। জয় বাবা, চল বাবা আমরা প্রাসাদে ফিরে যাই। হ্যাঁ মা, এই এক্ষুনি আসছি। যাই, এক্ষুনি যে স্মৃতিফল গাছ থেকে ফল নিয়ে আসি, তারপর সময় সুযোগ বুঝেই বিক্রমকে খাওয়াতে হবে। তারপর বিক্রম একাই সবার সাথে যুদ্ধ করে এখান থেকে চলে যাবে। হা 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 হা। বিক্রম, বিক্রম, দেখুন আমি আপনার জন্য সেই ফল নিয়ে এসেছি আপনি খেতে চেয়েছিলেন। কে কে ডাকছে আমায়? বিক্রম, আমি আপনার পাখি বন্ধু, এই যে জানালার কাছে বসে আছি। আপনি রাজকুমারীকে ফল খাওয়ার কথা বলেছিলেন, আমি তা শুনে আপনার জন্য ফল নিয়ে এসেছি। কিন্তু চাঁদনি তো এই ফল খেতে নিষেধ করেছে আমায়। কিছু হবে না, আপনি খেয়েই দেখুন। আচ্ছা আচ্ছা, তুমি এত করেই যখন বলছো তাহলে দাও, খেয়েই দেখি। হ্যাঁ হ্যাঁ, এই নাও বিক্রম। খাও বিক্রম, খাও। এই ফল খাওয়া মাত্রই সব স্মৃতি ফিরে পাবে তুমি, আর আমার ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। এ কি করলে তুমি বিক্রম? আমি বারণ করার সত্ত্বেও এই ফল তুমি খেয়ে নিলে। এখন যে আর তুমি আমাদের চিনতে পারবে না। এই ফল তুমি পেয়েছো কিভাবে? আমি এনে দিয়েছি রাজকুমারী চাঁদনি। দুষ্টু পাখি, তোমায় কে বলেছে এই ফল বিক্রমকে এনে দেওয়ার জন্য? এর জন্য তোমায় কঠিন সাজা পেতে হবে। আমায় সাজা দিবে তুমি? নিজের চাচাজানকে তুমি শাস্তি দিতে পারবে? এ কি, আমি কোথায়? এটা তো আমার প্রাসাদ নয়। চাঁদনি, তুমি আমায় কোথায় নিয়ে এসেছো? আমি বলছি বিক্রম, চাঁদনি আপনাকে মায়াপুরীতে নিয়ে এসেছে আর আপনাকে এখানে বন্দি করে রেখেছে। কি বলছেন? আমি কতদিন যাবত এখানে বন্দি আছি? 5 বছর যাবত আপনি এই মায়াপুরীতেই বন্দি আছেন বিক্রম। চাঁদনি, উনি কি ঠিক বলছে? তুমি আমায় 5 বছর যাবত এখানে বন্দি করে রেখেছো? না জানি আমার রাজকুমারী, আমার সন্তান কেমন আছে। আমার আজই তাদের কাছে যেতে হবে। না বিক্রম, তুমি যেও না। এই লোক মিথ্যে বলছে, তুমি ওনার কথা শুনো না। এই যে দেখো, আমার আর তোমার একমাত্র সন্তান জয়। কি? তোমার আমার সন্তান? আমি তোমায় বিয়ে করেছি? না না, এ হতে পারে না। আমার তো কিছুই মনে পড়ছে না। তোমার কিচ্ছু মনে করতে হবে না বিক্রম, তুমি শুধু আমাদের সাথে এই মায়াপুরীতে থেকে যাও, তাহলেই হবে। না বিক্রম, আপনি ওর কথা শুনবেন না। পৃথিবীতে যে আপনার স্ত্রী সন্তান আপনার জন্য অপেক্ষা করছে, আপনি তাদের কাছে ফিরে যান। হ্যাঁ হ্যাঁ, আমার তাদের কাছেই ফিরে যেতে হবে। না বিক্রম, তা আমি কখনোই হতে দিব না। তুমি এই মায়াপুরী ছেড়ে কখনোই যেতে পারবে না। চাচা যান, আপনি আমার অনেক ক্ষতি করেছেন।
আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে আপনি পাখি হয়ে থাকবেন, আর কখনোই আপনার রূপ পরিবর্তন করতে পারবেন না। বিক্রম, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমাকে মায়াপুরীতে রাখার আর কোনো উপায় ছিল না। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? জলদি এখানে হাজির হও। আদেশ করুন রাজকুমারী। তোমরা দুজনে বিক্রমকে মায়া ঘরে নিয়ে বন্দী করে রাখো, আর দেখবে সে যেন সেখান থেকে বেরোতে না পারে। যেমন আপনার আদেশ রাজকুমারী। মা, বাবার কি হয়েছে? এই লোক দুটো বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? কিছু হয়নি বাবা, তোমার বাবা ঠিক আছে, তুমি চিন্তা করো না। মা, বাবাকে ওই পরী মায়াপুরীতে বন্দি করে রেখেছে। আমার আজই বাবাকে উদ্ধার করতে যেতে হবে। কিন্তু কেন রে বাবা, তোর বাবা কি ওই পরীর কোনো ক্ষতি করেছে? না না, ওই পরী বাবাকে ভালোবাসে, আর বাবা আমাদের কাছে ফিরে আসতে চাইছিল, তাই তো সে বাবাকে বন্দি করে রেখেছে। আর দেরি করলে চলবে না মা, আমার যেভাবেই হোক বাবাকে উদ্ধার করতেই হবে। কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো বাবা? আমি তো একা হয়ে যাব। চিন্তা করো না মা, তোমার আশীর্বাদ সাথে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ঠিকই বাবাকে উদ্ধার করেই ফিরবো। ঠিক আছে বাবা, তবে যা। আর শোন, তোর বাবার তলোয়ারটা সঙ্গে নিয়ে যা, তোর কাজে লাগবে। ঠিক আছে মা, তাহলে এখন আমি চলি। আমি তোকে সারা দুনিয়ার সেরা শয়তান বানাবো, সেরা শয়তান। গুরু বিদায়, তাহলে আপনার রক্তই মহারাজকে দেখানো যাক। না, এ কি করলে তুমি? পঙ্খিরাজ, পঙ্খিরাজ, কোথায় আছো? এক্ষুনি হাজির হও। বিজয়, আমায় তুমি দেখেছ? কি হয়েছে বিজয়, বলো। হ্যাঁ পঙ্খিরাজ, আমার যে তোমার সাহায্যের খুব প্রয়োজন। আমায় তুমি মায়াপুরীতে নিয়ে চলো পঙ্খিরাজ। ঠিক আছে বিজয়, তুমি আমার উপরে চড়ে বসো, আমি তোমায় মায়াপুরীতে নিয়ে যাচ্ছি। বিজয়, তুমি তো জানো মায়াপুরীতে যে যায় সেই সব কিছু ভুলে যায়, তাহলে তুমি সেখানে কেন যেতে চাইছো? বাবা যে সেখানে বন্দি পঙ্খিরাজ, আমার যে বাবাকে উদ্ধার করতেই হবে। কি? মনে মায়াপুরীতে বন্দি?
কার এত সাহস মনিবকে বন্দি করলো? মায়াপুরীর রাজকন্যা বাবাকে বন্দি করে রেখেছে। আমাদের দুজনকে মিলেই বাবাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ বিজয়, আমরা অবশ্যই মনিবকে উদ্ধার করে নিয়ে তবেই ফিরবো। এখন জলদি চলো বন্ধু।